কোনো ওরা যে প্ররোচনা সৃষ্টি করতে চাইছে আমরা সে বসে থাকবো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। আবারও আমরা আপনাদেরকে শোনাবো তিনি কি বলছেন। তবে উত্তেজনা ছড়িয়েছে আজ সকাল থেকেই। আজ ওয়েবকুপার সাধারণ সম্মেলন এবং বার্ষিক সাধারণ সম্মেলন এবং সেই অনুষ্ঠানের আগে থেকে অশান্তি দেখা দেয়, উত্তেজনা ছড়ায়। সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ক্যাম্পাসে। এসএফআই টিএমসিপি স্লোগান যুদ্ধে সরগরম হয় ক্যাম্পাসে। এসএফআই টিএমসিপি দুই পক্ষের মধ্যে রীতিমতো হাতাহাতি বেঁধে যায় এবং বিক্ষোভের জেরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি পিছনের গেট দিয়ে প্রবেশ করেন। ক্যাম্পাসে ভোটের দাবিতে শিক্ষামন্ত্রীর সামনেও স্লোগান দিতে থাকে বাম ছাত্ররা। ওয়েবকুপার সম্মেলনে যোগ দিয়ে বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী। তার গাড়ির চাকার হাওয়া পর্যন্ত খুলে দেওয়া হয়, তার গাড়ির বনেটের উপর উঠে স্লোগান দিতে থাকেন বাম ছাত্ররা। শিক্ষামন্ত্রী বলেন যে তিনি পুলিশে খবর দিতেই পারতেন, কিন্তু তিনি চান না শিক্ষাঙ্গনে পুলিশ প্রবেশ করুক। তিনি বসে আছেন, তিনি অপেক্ষা করছেন। এখনো তিনি ক্যাম্পাসেই রয়েছেন। একদিকে লাইভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ডান দিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বসে আছেন, তাকে ঘিরে ধরে রয়েছেন ছাত্রছাত্রীরা। ছাত্র সংসদ নির্বাচনের দাবি, আর এই দাবিতেই আজ সকাল থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা, তার আগে থেকে অশান্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। বাম ছাত্ররা পোস্টার হাতে বিক্ষোভ দেখাতে থাকেন। পাল্টা তৃণমূলের তরফেও স্লোগান দেওয়া হয়, ধস্তাধস্তি বেঁধে যায়। এই বিক্ষোভের মুখে পড়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তাকে রীতিমতো পিছনের দরজা দিয়ে প্রবেশ করতে হয় এই সম্মেলনে। তার গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয়। সুস্মিতা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন। সুস্মিতা, এখন ঠিক কি পরিস্থিতি? দেখো, ব্রাত্য বসু এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন। গাড়ির চাকায় চড় চাপড় ব্রাত্য বসু এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন, ক্যাম্পাস ছাড়ছেন এই মুহূর্তে ব্রাত্য বসু। সুস্মিতা, ক্যাম্পাস ছাড়ছেন ব্রাত্য বসু এই মুহূর্তে। দেখো, ব্রাত্য বসু ক্যাম্পাস ছাড়ছেন। আমরা কিছুক্ষণ ব্রাত্য বসু পুলিশের গাড়ি, সেই পুলিশের গাড়িতেও কিন্তু ভাঙচুর চালাচ্ছেন, যারা চেষ্টা করছেন ভাঙচুর চালানোর চেষ্টা করছেন মূলত যারা বাম অধিকার ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা আছেন, তারা ব্রাত্য বসুর গাড়িতে এবং শুধু ব্রাত্য বসু নয়, পুলিশের গাড়িটাও সমানভাবে এই মুহূর্তে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ধরে বিক্ষোভ দেখাচ্ছেন, গাড়ি ঘিরে রেখেছেন ছাত্রছাত্রীরা, বাম ছাত্রছাত্রীরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যাতে ব্রাত্য বসু ক্যাম্পাস ছাড়তে না পারেন রীতিমতো গাড়ি আটকে দেওয়া হয়েছে। গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো চলছে এখনো। কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছি শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয়, আর এই মুহূর্তে দেখুন শিক্ষামন্ত্রী ক্যাম্পাস ছাড়ার চেষ্টা করলে তার গাড়ি রীতিমতো আটকে দেওয়া হয়েছে, গাড়ি পিছন দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বাম ছাত্রছাত্রীরা তারা স্লোগান দিচ্ছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। শিক্ষামন্ত্রীর গাড়ি আটকে দেওয়া হয়েছে, তার গাড়ি প্রাণপণ ঠেলে পিছন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বাম ছাত্রছাত্রীরা, বিক্ষোভকারীরা। সুস্মিতা, যেরকম বলছিলে আমাদের, সুস্মিতার সঙ্গে আবারও আমরা যোগাযোগ করবো, স্পষ্ট শোনা যাচ্ছে না। এবং যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়, অশান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শিক্ষামন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন বাম ছাত্রছাত্রীরা। তাদের দাবি ক্যাম্পাসে ভোট করতে হবে এবং সেই দাবিতেই তারা সরব হয়েছেন। সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে, দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এই বিক্ষোভের জেরে পিছনের গেট দিয়ে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, তাকে প্রবেশ করতে হয়েছে। তার গাড়ি ধরে গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে বাম ছাত্রছাত্রীরা। ওয়েবকুপার সম্মেলন এবং সেই সম্মেলনে আজ সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।
কথা বলবো। সুস্মিতা আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। সুস্মিতা, এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে। এই গাড়িটা কি শিক্ষামন্ত্রীর গাড়ি? এই গাড়ির ভিতরে কি শিক্ষামন্ত্রী রয়েছেন এখন? সুস্মিতার সঙ্গে আবারও আমরা যোগাযোগ করবো। এই মুহূর্তে আবারও প্রবল উত্তেজনা ছড়িয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন বাম ছাত্রছাত্রীরা। ছাত্র সংসদ নির্বাচনের দাবি, আর সেই দাবিতেই উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গাড়ি চালাও না তুমি। সামনে যাও, সামনে ঢোকো, ঢোকো। প্রবল বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ওয়েব কুপার সম্মেলন আজ যাদবপুর ক্যাম্পাসে। আর সেই সম্মেলন শুরুর আগে থেকেই দফায় দফায় অশান্ত হয়, উত্তেজনা ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব বাম ছাত্ররা এবং টিএমসিপি এসএফআই এর মধ্যে রীতিমতো হাতাহাতি বেঁধে যায়। প্রবল উত্তেজনা ছড়ায়। সেই উত্তেজনার মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার গাড়ির টায়ারের হাওয়া বের করে দেওয়া হয় এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে। সুস্মিতা আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, এখন ঠিক কি হচ্ছে? ওম প্রকাশ মিশ্রকে আমরা দেখতে পাচ্ছি। দেখো, ওম প্রকাশ মিশ্রের গাড়ি একই রকম জায়গায়, ব্রাত্য বসুর গাড়ি যেখানে আটকানো হচ্ছিল সেই একই জায়গায় ওম প্রকাশ মিশ্রের গাড়ি, সেই গাড়ি আটকে বিক্ষোভ চালাচ্ছেন এই মুহূর্তে যারা বাম অতিমান ছাত্র সংগঠনের যারা নেতৃত্ব রয়েছেন তারা, ছাত্র যুবরা রয়েছেন তারা। এবং যে তাদের যে দাবি মূলত ছিল যে আবারও ইউনিয়ন যে ইলেকশন, সেই ইলেকশন শুরু করতে হবে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় সরকারের তরফ থেকে ঠিকমতো ফান্ড পাচ্ছে না, সেই ফান্ডকে পুনর্গঠন করতে হবে। দাবিগুলিকে নিয়ে আলোচনার জন্য দ্বারস্থ হওয়ার চেষ্টা করেছেন ব্রাত্য বসু। কিন্তু প্রথম থেকেই একেবারে এসএফআই সহ যারা বাম অতিবাম ছাত্র সংগঠনের যারা কর্মী সমর্থক তারা ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন, ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ব্রাত্য বসুর যখন বক্তৃতা চলছিল ওয়েব কুপার যে রাজ্য সম্মেলন, সেই সম্মেলনের যে বক্তৃতা চলছিল সেই সময় শিক্ষামন্ত্রী কোথায় এখন? ব্রাত্য বসু এখন কোথায়? ব্রাত্য বসু বেরিয়ে গিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। ওম প্রকাশ মিশ্র ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের ভিতর রয়েছেন। তার গাড়ি, সেই গাড়ি আজকে এই মুহূর্তে বিক্ষোভ চলছে এবং যারা ছাত্র সংগঠনের যারা কর্মী তাদের বক্তব্য, ব্রাত্য বসু কেন তাদের সঙ্গে দেখা করলেন, তাদের দাবি দেওয়া কেন শুনলেন না। যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা কি ছাত্রছাত্রী নাকি বহিরাগত? যারা ছাত্রছাত্রী তারা প্রত্যেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, কেউ প্রাক্তনী, কেউ বা এখনো পড়ছেন এই বিশ্ববিদ্যালয়ে, এমনটাই তারা দাবি করছেন। সুস্মিতা, তুমি নজর রাখো, তোমার থেকে আরো আপডেট আমরা নিতে থাকবো। এই খবরেই আমরা নজর রাখবো। এখনো যথেষ্ট উত্তেজনা রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি ক্যাম্পাস থেকে বেরিয়ে গেছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম ওম প্রকাশ মিশ্র, তাকেও প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। তিনি নিজের গাড়ি থেকে নেমে হেঁটে বেরিয়ে গেলেন ক্যাম্পাস থেকে। ফিরবো, এই খবরে নজর রাখবো, তার আগে হেডলাইন্স।